বড়লোক ঘরে ছোট বউ সিরিয়ালের ১৪৪তম পর্ব দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। আমরা দেখব অহনা ফোন টিপতে টিপতে রাস্তা ক্রস করতে যাচ্ছে, তখনই অর্জুনের স্কুটির সাথে অহনার ধাক্কা লেগে পড়ে যায়। সেই সময় অর্জুন অহনাকে ধরে দাঁড় করায়। এরপর অহনা সবার সামনে ক্ষমা চেয়ে চলে যাচ্ছে। তখনই অর্জুন অহনার কাছে এসে ডেকে বলছে, অহনা অহনা। তখন অহনা বলছে, তুমি এখানে কেন এলে? তুমিও যাও না, তোমার কাজে সিগন্যাল তো খোলা আছে। তখন অর্জুন বলছে, তুমি এইভাবে রোড ক্রস করো। তখন অহনা বলছে, আজব, তুমি কেন এত কনসাল্ট হচ্ছ আমার জন্য? সেই সময় অর্জুন বলছে, আজব না, ব্রেকিং নিউজ হয়ে যেত। আজ আমার স্কুটারে তোমার অ্যাক্সিডেন্ট হলে তাহলে খুব মজার মজার খবর বানাতো, সব নিউজে সাজিয়ে নিউজ করতো যে স্বামী ডিভোর্সের পর নিজের স্ত্রীকে সাহায্য করার জন্য ইচ্ছা করে স্কুটি দিয়ে উড়িয়ে দিয়েছে। তখন অহনা হেসে বলছে, না না না, তুমি তো এমন কখনো করবে না, আর করলে কত বিপদে ফেসে যেতে পারতে, তাই না? তুমি মুসিবতে পড়ে যাবে। তখন অর্জুন বলছে, মুসিবতে পড়ে যাব মানে? সেই সময় অহনা বলছে, তুমি আমার মুখ খুলিও না, তোমার তো বিয়ে হতে যাচ্ছে না। হ্যাঁ, এইভাবে ইচ্ছা করে স্কুটি দিয়ে আমাকে অ্যাক্সিডেন্ট করালে তো বরযাত্রী নিয়ে কনের কাছে না, সোজা জেলে যেতে হতো, আর তুমি তো এটা চাইবে না। তখন অর্জুন বলছে, কেন, বিয়ের কথা শুনে তুমি খুশি হওনি? তখন অহনা বলছে, খুব খুশি আমি, আর এটা জেনেছি যে তোমার বিয়ে সত্য মামার বাড়ি থেকে হবে। তখন অর্জুন বলছে, মা যার সাথে আমার বিয়ে ঠিক করেছে আমি তাকেই বিয়ে করছি। আর হ্যাঁ, তুমি কাউকে খুঁজে পাওনি? তখন অহনা বলছে, না মেলেনি তো, কি সামনেও কি মেলবে না? সেই সময় অর্জুন বলছে, ঠিক বলছে, খোঁজো, খুব ভালো করে খোঁজো, তোমার মনের মতো করে খুঁজে নাও একজনকে। সেই সময় অহনা বলছে, কেন, তোমার জীবনে কেউ আসতে পারে তো আমার জীবনে কেউ আসবে না? আর এমনিতেও সত্য মামা বলেছে যে বিয়ে করতে দ্বিতীয়বার একটা ভালো ছেলে দেখেছে আমার জন্য। এর পরে দেখা যাচ্ছে অর্জুন অহনাকে বলছে, অহনা স্কুটিতে বসো। তখন অহনা বলছে, কেন বসবো? তখন অর্জুন বলছে, কারণ তোমাকে সত্য মামার বাড়িতে দিয়ে আসবো। সেই সময় অহনা বলছে, আমি যাব না। এই বলে অহনা রাজি হচ্ছে না। সেই সময় অর্জুন অহনাকে জোর করে স্কুটিতে বসিয়ে নিয়ে যাচ্ছে। এরপর তখন অর্জুন অহনাকে বলছে, অহনা আমাকে জড়িয়ে ধরো, না হলে কিন্তু পড়ে যাবে। সেই সময় অহনা জড়িয়ে ধরছে না। তখনই হঠাৎ করে রাস্তার মাঝে অহনার পায়ে আঘাত পায়। এরপর রাস্তার পাশে গিয়ে অহনা বসে। তখন অর্জুন বলছে, কি হয়েছে, কোথায় লাগলো দেখি। এরপর অহনা পায়ে থেকে শাড়ি উঁচু করে। সেই সময় অহনার পায়ে কেটে রক্ত বের হচ্ছে। তখন অর্জুন বলছে, এ কি, তোমার পায়ে রক্ত বের হচ্ছে? তখন অহনা বলছে, বের হতে থাক, তাতে তোমার কি, যাও এখান থেকে। সেই সময় অর্জুন বলছে, এভাবে তোমাকে রাস্তার এখানে রক্তাক্ত অবস্থা রেখে যেতে পারবো না। এই বলে অর্জুন রুমাল বের করে অহনার পায়ে বেঁধে দেয়। সেই সময় অহনা অর্জুনের দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন।